আপনারা যারা বাংলাদেশে থাকেন অনেকে মনে করেন যে মনে হয় অস্ট্রেলিয়াতে দাম কম, আসলে কিন্তু না। অস্ট্রেলিয়াতে ইলেকট্রনিক্সের দাম অলমোস্ট ডাবল না হলেও কাছাকাছি আর কি আমি বলবো। যেটা যদি আপনারা বাংলাদেশ থেকে কেনেন ধরেন সেটা $100, সেটা যদি আপনি অস্ট্রেলিয়াতে কিনতে চান $150 পড়বে। আমি সনি কিনতে চাই, কিন্তু সনির সবচেয়ে কম দাম দেখা যাচ্ছে 549। এগুলো সব হচ্ছে $549। দেখেন এন্ড অফ ইয়ার সেল দিতেছে এই গাড়িটা 37,990। দেখেন একটা মজার জিনিস দেখাই, ফ্রি ফ্রুটস ফর দ্য কিডস। এখানে যে ফ্রুটগুলো আছে আমরা কিডসরা ইচ্ছা মতো খেতে পারবে। নেই না বাবা, এটা নাও। এই গাইস, আমি এখন আছি জেবি হাইফাই আর কি। এটা মেলবোর্নে, সরি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইলেকট্রনিক্স শপ আর কি। একটা হেডফোন আমি কিনতে চাই। আমার যে হেডফোনটা আছে ওটা একটু প্রবলেম করতেছিল, তো আপনাদেরকে দেখাই এখানে হেডফোনের দাম কেমন। আমি সনি কিনতে চাই, কিন্তু সনির সবচেয়ে কম দাম দেখা যাচ্ছে 549। এগুলো সব হচ্ছে $549। এটা হচ্ছে 698। প্লিজ 697। আমি কোনটা কিনবো বলেন? সবই হচ্ছে 600। এখন যদি 40-45 হাজার টাকা দিয়ে আমার একটা হেডফোন কেনা লাগে, আমি কই যাবো? চলেন এইদিকে দেখি কেমন। দেখি সব তো এখানে দেখি তো, এগুলো সবই হচ্ছে 500। এখানে একটু দাম কম দেখা যাচ্ছে, তারপরেও $300 মানে 24,000 টাকা পড়বে বাংলাদেশ। এটা হচ্ছে $400, এগুলো $400। সো না, আমার মনে হয় কিনা হবে না। এখানে সবই হচ্ছে $400-500 মাই গুডনেস। এইখানে একটা দেখা যাচ্ছে দাম মোটামুটি রিজনেবল, $160। এইটা, এই ব্র্যান্ডের নাম শুনছেন আপনারা? আমি তো কখনো শুনিনি। ওকে, যদি আমি এখন চিপের দিকে যাই, চিপ কিছুটা সস্তার দিকে যদি আমি যাই, আমার ইচ্ছা আসলে $100 ভিতরে কিছু পাওয়া যায় কিনা, কিন্তু মনে হয় পাওয়া যাবে না। ওইখানে আছে কিছু ব্লুটুথ ছাড়া, আমি তো ওগুলো কিনবো না। আমি একটু ভালো কোয়ালিটি কিনতে চাই, তো ওই $150 কিনতে হবে। জেবিএল তো খুবই নাম করা না। জেবিএলগুলোর দাম দেখেন, এইখানে আছে 350, 250, মানে $1 কম, 149 এগুলো আর কি। এগুলোর কত টাকা দিয়ে কিনবো? এগুলো তো প্রত্যেকটার সাথে আবার আছে এই ওয়্যার, আমি তো ওয়্যারলেস কিনতে চাই। এইগুলো কেনা যেতে পারে। এইটা $150, নয়েজ ফ্রি আছে, এবং কত 70। ইয়েস, এখান থেকে একটা কিনে ফেলি। এই 150, এই তিনটা, এর ভিতর থেকে একটা কিনবো। অলরাইট, সো $150, এটা সবচেয়ে রিজনেবল মনে হচ্ছে আমার কাছে JBL এর, ওটা কিনে ফেলি। অলরাইট, সো কিনে ফেললাম। ইন্টারেস্টিং ব্যাপার, আমি তো $150 মনে করে কিনতে গেছি, পরে দেখি যে $50 ছাড় আছে আর কি। সো আমি অ্যাকচুয়ালি $100 পেলাম, হুইচ ইজ অ্যামেজিং। সো এই জায়গাটা হচ্ছে ফুড কোর্ট আর কি, আমরা ফুড কোর্টের পাশ দিয়ে গেছি আর কি। সো আমি, আমার ছেলে আর আমার মেয়ে, আমরা 3 জন আসছি আর কি। ওর মা গেছে বাইরে কাজ করতে, তো আমরা বাসায় ছিলাম, মনে করলাম চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাসিভ মার্কেট। সো এখন বাজে মার্কেট ক্লোজ হয়ে যাবে আর কি, যার কারণে মানুষজন নাই। চলুন আপনাদের গাড়ি দেখাই, গাড়ির দাম কেমন। সো এখানে হয় কি, এখন তো ইয়ার এন্ড হচ্ছে আর কি, মানে এই মাসই লাস্ট। আমাদের তো ক্লোজিং হয় জুন মাসে। বাংলাদেশের মতো, বাংলাদেশে কি জুন হয় নাকি না মনে হয়, বাট ওয়ার্ল্ডের অন্য দেশে কিন্তু জুন হচ্ছে ক্লোজিং মান্থ। সো ক্লোজিং মান্থে ওরা বলে হচ্ছে এন্ড অফ ইয়ার সেল। দেখেন এন্ড অফ ইয়ার সেল দিতেছে এই গাড়িটা 37,990 এই গাড়িটা সেল দিতেছে। সো হুন্ডাই সান্তা ফে কিন্তু 7 সিটার, হুইচ ইজ এ ভেরি গুড কার কিন্তু, বাই দ্য ওয়ে। এটা কি দেখা যাবে ভিতরে? দেখা যাবে না, কিন্তু এটা কিন্তু 7 সিটার। এই যে, আর এই পাশে একটা গাড়ি আছে 33,990, মানে $34,000।
এটা হচ্ছে, এটার নাম কি রে? তুসকন। আমি পার্সোনালি তুসকন গাড়ি বেশি পছন্দ করি, কারণ তুসকন আছে 5 সিটার হলেও ইটস গুড, ভেরি গুড কার, ভেরি রিলায়েবল কার। এবং টেকনোলজির কথা যদি চিন্তা করা হয়, এখানে টেকনোলজির শেষ নাই। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ভিতরটা ওইভাবে দেখা যাচ্ছে না, রিফ্লেক্ট করতেছে, বাট এই গাড়িগুলো অ্যামেজিং। আমার এক কলিগের আছে, আর যদি এদের হাইব্রিড গাড়িটা কিনা যায় না, ওইটাতে আরও ভালো অবস্থা হবে আর কি। তো এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 সিটার। 7 সিটার অনেকে পছন্দ করে যারা ধরেন বড় ফ্যামিলি আর কি। অলরাইট, সো আশা করি আপনাদের একটা আইডিয়া হলো। তার মানে একটা হচ্ছে $34,000, একটা হচ্ছে $37,000। মানে কত পড়ে? $34,000 যদি হয়, আপনি 80 দিয়ে যদি গুণ করেন, 24 লাখ 25 লাখ টাকা। ভালোই। 30 লাখ টাকার ভিতরে যদি ব্র্যান্ড নিউ গাড়ি, 0 কিলোমিটার, একেবারে ব্র্যান্ড নিউ আপনি গাড়ি কিনতে পারেন, খারাপ কি বলেন? আর হুন্দাই কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড আর কি ওয়ার্ল্ডে। টয়োটা গাড়ির দামের মতোই, কিন্তু টয়োটা গাড়িও এরকম দামই পড়ে। রেবেল ব্র্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট। মানে আপনি যদি স্কেটস কিনতে চান, এক্সারসাইজের ইকুইপমেন্টস বা খেলাধুলো জিনিসপত্র কিনতে চান, রেবেল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো দামও রিজনেবল, একেবারে সস্তা না। কেটসগুলো প্রায় $100-150 পড়ে যায় আর কি। এগুলো হচ্ছে ধরেন $10-12, $15, $20 গ্লাস, ব্র্যান্ডেড না, এমনি রাস্তার পাশে বিক্রি করতেছে। এখানে দেখেন সব এর ছড়াছড়ি। ওইখানে বাচ্চাদের দেখেন ঝুলাচ্ছে, আমার বাচ্চারাও পছন্দ করে, কিন্তু এগুলো কিন্তু সস্তা না, বেশ ভালোই কস্টলি। ওরা প্রায় $20 করে নাই, 10 মিনিট এরকম করবে, $20 নেবে। আমার কাছে মনে হয় এটা এক্সট্রা অর্ডিনারি, বেশি দাম আর কি। চলো আমরা এই দিকতে চলে যাই। এখানে খাওয়া হচ্ছে একটু রিস্ক হয়ে যায়, কারণ হালাল পাওয়া ডিফিকাল্ট। সো হালাল না কনফার্ম হয়ে তো খাওয়া ঠিক না। গ্লোরিয়া জিন্স কিন্তু মেড ইন অস্ট্রেলিয়া এখানে আছে। বাংলাদেশের সম্ভবত গ্লোরিয়া জিন্স আছে। গ্লোরিয়া জিন্স আমার অত ভালো লাগে না, আমার বরঞ্চ 7-Eleven-এর কফি বেশি ভালো লাগে, যেটা আমরা বানাই খাই আর কি। প্রাইসও রিজনেবল থাকে, ভালো কথা। আমি আছি কোথায়? আমি আছি হচ্ছে এটা হচ্ছে ওয়েবি প্লাজা বলে একটা বড় সুপার মার্কেট আছে আমাদের ওয়েস্টার্ন সাইডে অফ দ্য মেলবোর্ন। আমি সেখানে কিন্তু, সো ওইখান থেকে আপনাদেরকে আমি ভিডিওতে সব কিছু দেখাচ্ছি। সো আমরা একটু উলটতে যাবো, আমার ছেলে পেলে পানি খাবে, পানি কিনবো একটা, আর কিছু ভেজিটেবল এখান থেকে কিনবো আর কি। উলটতে কিন্তু এখানে গ্রোসারি শপ যারা যারা যে সকল ব্র্যান্ড আছে, উলট কিন্তু রিজনেবলি বেশি দামি। সো আমি সাধারণত উলট থেকে কিছু একটা কিনি না, কিন্তু আমার ওয়াইফ যেহেতু উলটতে জব করে, তো আমরা একটা ডিসকাউন্ট পাই সবসময়, ওই কারণে আমার পোষায় যায়। দেখেন একটা মজার জিনিস দেখাই, ফ্রি ফ্রুটস ফর দ্য কিডস। সো এখানে যে ফ্রুটগুলো আছে আমরা কিডসরা ইচ্ছা মতো খেতে পারবে। নেই না বাবা, এটা নাও, নাও, ইট দিস ওয়ান, ফ্রি ইট। এই ইহাম নিবি, টেক ওয়ান, এটা নাও। দ্যাটস অ্যামেজিং। সো কিডসদেরকে এনকারেজ করা হচ্ছে যে তোমরা যদি আসো এখান থেকে ফ্রি ফ্রুটস খাও। হাউ কুল ইজ দিস? ওকে, আমরা এখান থেকে মনে হয় একটু কোক নিবো আর পানি নেবো, নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অলরাইট, সো আমরা পানি কিনলাম একটা, আমার ছেলে একটা চকলেট কিনলো, আর এই তো ঠিক আছে। আজকে এই পর্যন্তই গাইজ, এই পর্যন্তই একটা কুইক ভিডিও হলো আর কি। কেমন লাগলো জানাবেন, আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই জানাবেন, আমরা সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন, বাবাই।